কবিতাটির শিরোনাম তুমি আসবে দেখতে এসো। এখানে স্বচ্ছ জল ছিল একদিন, এখন দূষিত সবুজ। যেন আমি নিজেই বিপন্ন একটা পুকুর এই নগরীতে। ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে আমার নির্মল জল, অথচ মাথার উপরে রাশি রাশি সবুজ ডালপালা হয়ে ঝুলে আছো তুমি। বিম্বিত এই ছায়াতেই তো বাঁচি। একটা প্রাচীন পলেস্তরা খসে যাওয়া দালানের পাশ দিয়ে যেতে যেতে যেমন বিষণ্ণ হয়ে যায় একজন ইতিহাসবিদের মন, ঠিক সেরকম তোমার পুরনো লেখাগুলো পড়তে পড়তে মনে হয় কি সবুজ বনভূমি কেমন হলুদ হয়ে যাচ্ছে, ফুলগুলো ক্রমশ পাণ্ডুর। দেখি হাতছানি দেয় সবুজ পাতারা, আমার ঘোলা জলে জাগে কম্পন। আমাকে স্পর্শ করতে চায় বৃক্ষ, রাশি রাশি সবুজ ডালপালা পারে না। ক্রমশ খরায় ফুরোচ্ছে জল, নেমে যাচ্ছি আমি। বৃক্ষলতা গো, আসবে যখন তুমি, দেখবে সেই বিপন্ন পুকুর আজও স্বচ্ছতার জন্যে কেমন আকুল। একটা সবুজ বনভূমি আমাকে ডাকে, দূরের একটা নদী আমাকে ডাকে। মাঝে মাঝে মনে হয় তুমি সেই নদী অথবা অরণ্য। কবরের পাশ দিয়ে যেতে যেতে যদি দেখো ফুটে আছে গুচ্ছ গুচ্ছ ফুল, ভাববে লোকটা প্রেমিক ছিল, ছিল স্বচ্ছতা পিয়াসী ওই পুকুর। তুমি কোনোদিন আসবে দেখতে এই বিপন্ন পুকুর, আর সেই পুকুরের পাড়ে নুয়ে থাকা বিরহী সবুজ গাছপালা অথবা এই কবরের ফুল। আমি এই কবি এবং উত্তরাধুনিক সাহিত্য ভাবনার বিশিষ্ট ব্যক্তিত্বকে তার লেখার মধ্য দিয়ে জানি। মুখোমুখি দেখা আজকেই হলো, এবং তিনি যে আলোচনা করলেন এই বিষয়টি নিয়ে আমাদের প্রবীণ যারা তরুণরা কতটা জানবেন আমি জানি না। আমাদের প্রবীণ বলতে শামসুর রহমানেরও প্রবীণ। কবি আহসান হাবীবের একটা কবিতা আছে, এই যে পশ্চিমী আধুনিকতার যে নষ্টামি, সেই নষ্টামির ভিতর থেকে বাংলা কবিতাকে বের করে আনার জন্যে তিনি সেই কবিতা লিখেছিলেন 40-এর দশকে। এবং সেখানে আছে তুমি কামুস চিনো, কাফকা চিনো, সাপ্তে চিনো। তুমি ওই যে তোমার কাদা মাটির মধ্যে যে আমনের চারা রুইয়ে দিয়েছিল তোমার বাবা, তার কথা তুমি বলো না। তুমি উড়ে বেড়াও সারা ইউরোপে। এবং আমরা জানি যে 30-70 যে কবিতা, 30ই কবিতায় যে নাগরিক কৃত্রিম সংকট, স্বরচিত নিঃসঙ্গতা এবং বিমানবীকরণ যে বিষয়টা, সেই জায়গা থেকে একজন কবি বেরিয়ে এসেছিলেন সর্বপ্রথম। তিনি এই পূর্ব বাংলার কবিদের মধ্যে প্রথম মুসলিম কবি আহসান হাবীব। এবং তার কবিতা পড়লে, রাত্রি শেষ পড়লে বুঝতে পারবেন যে হতাশার বিরুদ্ধে কি দ্রোহী উচ্চারণ, যে সূর্য উদয় হচ্ছে এই আশার কথা শোনাচ্ছেন এবং শস্যের কথা শোনাচ্ছেন। আমরা পরবর্তীকালের কবি 50-এর কবি আল মাহমুদকে দেখি যে গ্রামে গিয়েছে যে ছেলেটি শহরে এসেছিল, টেডি প্যান্ট পরে সে বসতে পারছে না, মানে অর্থাৎ তার ভাঁজ খুলতে পারছে না, তার জীবন আটকে গেছে, তার ঐতিহ্য তার সংস্কৃতি আটকে গেছে ওই ইউরোপীয় কৃত্রিম সভ্যতার মধ্যে। তো অমিতাভ গুপ্ত আজকে যে আলোচনা করলেন আমি ঋদ্ধ হয়েছি, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি যে বাংলা কবিতার আধুনিকায়নের ক্ষেত্রে কালজয়ী চিরকালীন কিছু উচ্চারণ আছে, যা রচনার জন্য আমাদের মানে পশ্চিমে হাত বাড়াতে হয়নি। আমাদের নিজেদেরই, যেটি অমিতাভ গুপ্ত বললেন যে আমাদের সুরিয়ালিজম খোঁজার জন্য তো আমাদের মানে ফ্রান্সে যেতে হয় না, আমাদের এখানেই লোকগাথার মধ্যে, লোক কবিতার মধ্যে, এমনকি যে আমাদের যে প্রবাদ প্রবচন ছড়া, এর মধ্যে প্রচুর রয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।